এখন অটো বন্ধ হওয়ার পরে 2 মাস পরে রিক্সার জমা আগে ছিল 100 টাকা, এখন 140 টাকা করছে আর কি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছেন নিকুঞ্জ টানপাড়া এলাকায় অটোরিকশা বন্ধ হয়েছে। তার ধারাবাহিকতা যেন থাকে সেজন্য আমরা সজাগ আছি। একটি মহল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ওয়েতে সিন্ডিকেট করে অটোরিকশাকে আবার চালু করার জন্য। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে আপনারা আবার অস্থিতিশীল করবেন না। অটোরিকশা একটি বিপজ্জনক যানবাহন। সেখানে শুধু যে আমাদের ছেলে মেয়ে বা আমাদের আত্মীয় স্বজন এখানে চলাফেরা করে, আপনাদেরও কিন্তু আত্মীয় স্বজন আপনারা নিজেরাও চলাফেরা করেন। আপনাদের নিজেদের কথা চিন্তা করে হলেও এই অটোরিকশাকে আপনারা আর এই এলাকায় চলতে দেবেন না। আপনারা যেভাবে আমাদের সাথে অটোরিকশা বন্ধের সময় এগিয়ে এসছেন, আশা করি সামনের দিনগুলিতে আপনারা আমাদেরকে সেই অটোরিকশা চালুর ব্যাপারে যে আমরা পদক্ষেপ নিব বন্ধ করার জন্য, আপনারা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। অটোরিকশা না চললে আমরা ভালো থাকবো। অটোরিকশার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় আর কি। আমরা চাচ্ছি না যে অটোরিকশাটা সবসময় অ্যাভেলেবল থাকুক। অটোরিকশা এত বেশি পরিমাণ হয়ে যায় যে এখানে রাস্তাঘাটে চলাই মুশকিল, হাঁটাও মুশকিল হয়ে যায়। এই জন্য অটোরিকশা বন্ধ থাকাটাই জরুরি আমি মনে করি। এখানে অটোরিকশা চলতো তখন অনেক সমস্যা হইতো, এখন অটোরিকশা চলে না, আমরা ভালোই আছি। অটো না চলাতে আমরা খুব আসা যাওয়া খুব ভালো চলতেছি, সবাই এটা নিয়ে ভালো আছে, সবাই ভালো বলে যে অটো না থাকলেই ভালো। কারণ যে ভাড়াটা কম হয়েছে, এখন অটো বন্ধ হওয়ার পরে ভাড়াটা মোটামুটি চলে। অটোরিকশা বন্ধ হওয়াতে সাধারণ জনগণ বেশি উপকৃত হয়েছে, এছাড়া স্কুলগামী ছেলেপেলেরা এবং এই দেশে এই এলাকার লোকজন তারাও সুবিধা পাচ্ছে, যেমন অ্যাক্সিডেন্ট থেকে, তারপর ওদের বেপরোয়া গাড়ি চালনা, এরপরে এই নাগরিকের সকল সুবিধাই হচ্ছে। তা এছাড়া এরা ছিল মাদকাসক্ত, বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাতো, যেটা আমাদের স্কুলের বাচ্চাদের বেশি ক্ষতি হতো। এবং কিছুদিন আগে একজন বয়স্ক লোক দেখেছেন এই অটোরিকশার কারণে ওরা ওই লোকটা গুরুতর আহত হয়েছে। অটোরিকশায় একটা সিস্টেম যদি বাংলাদেশ চালু করে তাহলে সবচেয়ে বেটার হয়। যদি বাংলাদেশ সরকার যদি কোনো প্ল্যানিং করে যে এই অটোরিকশায় যেরকম বয়স্ক ভাতা দেওয়া হয়, সবাই গ্রামে গেল, গ্রামে যায় সে রিক্সা চালাবে, চারজন যদি ফ্যামিলি থাকে তার খরচ মধ্য আয় কতটুক, রিক্সা চালা গ্রামেই রিক্সা চালা বাজারঘাট করে খাবে, আর চারজন থাকলে ওই চারজনের ওই টাকাটা গভর্নমেন্ট বয়স্ক ভাতা যেরকম দেয় তাদের দিল, তাহলে আর ঢাকা শহরে যানজট থাকলো না। এখানে অটোরিকশার প্রচুর প্রকোপ দেখা দিয়েছে, যার কারণে বিভিন্ন মানুষ ছাত্রছাত্রী চলাফেরায় অনেক কষ্ট হইতো। দেখা যায় অটোরিকশা পুরো রং সাইডে আটকাই দিত, এখানে আটকাই দিত, কোনো প্রাইভেট কার যাইতে পারতো না। কিন্তু বিগত সময় ধইরা এটা বন্ধ হয়েছে, এই কারণে সবাই শান্তিতে আর কি স্বাচ্ছন্দ্যবোধ হাঁটাচলা করতে পারতে আছে, ছাত্রছাত্রীরাও চলাফেরা করতে পারতে আছে। তাছাড়া দেখা যারা পায়ে চালায় তারাও আগের চেয়ে এখন ভাড়া বেশি পাইতে আছে আর কি। তো আমরা ইদানিং লক্ষ্য করছি একটা কুচক্রি মহল, একটা বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা পুনরায় নিকুঞ্জ এলাকাতে অটোরিকশা চালানোর একটা পায়তারা করছে আর কি। তো আমাদের স্পষ্ট বার্তা, আমাদের স্পষ্ট কথা যে কোনোভাবেই, কোনো অবস্থাতেই, কোনো সাইনবোর্ডেই আমরা নিকুঞ্জ এলাকা অটোরিকশা চালাতে দিব না। কারণ আমরা এলাকাবাসী, এলাকার প্রত্যেকটা লোক আমাদের কাছে বলছে এবং আমরা লক্ষ্য করছি যে এরা অনেক শান্তিতে আছে। রাজধানীর নিকুঞ্জের মতো পরিকল্পিত আবাসিক এলাকায় অটোরিকশার দৌরত্ব কেবল বেড়েই যাচ্ছে। এতে অহরহ ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে ব্যাটারি চালিত অবৈধ এ সকল অটোরিকশার লাগাম টেনে ধরার দাবি স্থানীয়দের। রাজধানীর নিকুঞ্জ থেকে জাহিদ হাসান, চ্যানেল এস, ঢাকা।